দুনিয়াতে রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা? তাবতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে সবগুলা দল যাবে জাহান্নামের দিকে, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। কয়টা দল? একটা দল যাবে জান্নাতে আর বাকি সব জাহান্নামে। এখন আপনি কি ওই একটা দলের মধ্যে আছেন? ওই একটা দলে থাকা এত সহজ না, যারা শুধুমাত্র আল্লাহ এবং রাসূল সারা জীবনে আর কাউকে মানে না। নেতা মানে একমাত্র রাসূলকে, রব মানে একমাত্র আল্লাহকে, জীবন বিধান মানে একমাত্র কোরআনকে। কোরআনের বিরোধিতা যারা করে, কোরআনের আইন যারা বাস্তবায়ন করে না, তাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। শুধুমাত্র ওই লোকগুলাই হলো সঠিক লোক। এই লোকগুলা ছাড়া বাকি সব জাহান্নামে যাবে। কোন দিকে দৌড়াচ্ছেন ও মুসলমান? কোন দিকে যাচ্ছেন? কোন দিকে দৌড়াচ্ছেন? কিয়ামত তো এসে যাবে। কিয়ামত আসার আগে, কিয়ামত যেদিন হয়ে যাবে সেই দিন মানুষগুলা সব থাকবে মসজিদে। কোথায়? আরো জোরে বলেন। যেই দিন কিয়ামত হবে সেই দিন সব মানুষগুলা থাকবে মসজিদের মধ্যে। নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মানুষগুলা সবাই একসাথে মসজিদে নামাজ আদায় করবে, কিন্তু একজনও মুমিন নাই। দেখছেন রাসূলের কথা? দেখছেন কি বলেন? ইয়াতি আলান নাসি জামানু, এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সব মানুষগুলা একসাথে নামাজ পড়বে, কিন্তু কি হবে? লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন নাই। ওই যে ইমাম সাহেব নামাজ পড়াবে তারও ঈমান নাই, মুয়াজ্জিন সাহেব আকামত দিবে তারও ঈমান নাই, আজান দিবে তারও ঈমান নাই, পিছনে যারা নামাজ পড়বে তাদেরও ঈমান নাই। অর্থাৎ সবগুলা হলো ঈমান ছাড়া বেঈমান। বর্তমান যুগ শুরু হয়ে গেছে। বর্তমানে এই একটা দল কিন্তু বের হয়ে গেছে। বলেন তো কারা? কাদিয়ানি। কাদিয়ানির নাম শোনেন নাই? কাদিয়ানি। ওই কাদিয়ানিরা সব মানে, কোরআনও মানে, হাদিসও মানে, রাসূলও মানে, সব মানে, কিন্তু শুধুমাত্র একটা অক্ষর মানে না। কয়টা? তিনটা অক্ষর। কয়টা? খ আলিফ তা, চারটা অক্ষর মানে না। খ আলিফ তা মিম, খাতামান নবীন, শেষ নবী। রাসূলকে শেষ নবী মানে না। রাসূলকে শেষ নবী না মানার কারণে ওই কাদিয়ানিরা হয়ে গেছে কাফের। ঠিক কি না? কাদিয়ানিরা কি? কাফের। কয়টা অক্ষর মানে না? চারটা। খ আলিফ তা মিম, খাতামান নবীন। খতম। রাসূলকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানিরা হয়ে গেছে কাফের। কাদিয়ানীদের মসজিদ আছে বকশীবাজার, বিশাল বড় মসজিদ। ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, প্রতিদিন 5 বার আজান হয়, ওখানে সবকিছু হয়, কিন্তু একজনও ঈমানদার নাই। একজনও ঈমানদার নাই। যে নামাজ পড়ায় ওই ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, পিছনে যারা নামাজ পড়ে একজনেরও ঈমান নাই। এই কারণে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই নামাজ পড়বে একসাথে, কিন্তু একজনেরও ঈমান নাই। মানে নাম শুধুমাত্র 4টা অক্ষর। 4টা অক্ষর না মানার কারণে যদি ঈমান না থাকে কাফের হয়ে যায়। ও মুসলমান, আমরা যারা ওই কাদিয়ানীদেরকে কাফের বলি, আমরা তো সরাসরি 16 থেকে 17টা অক্ষর মানি না। জানেন কিনা?
আমরা তো 16-17টা অক্ষর মানি না। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, বিধান চলবে তার, আমরা তো এটা মানি না। এবার কাদিয়ানি যদি 4টা না মেনে কাফের হয়ে যায়, এবার আমাদের অবস্থা কি? এবার নিজে নিজেকে প্রশ্ন করেন, আপনার অবস্থা কি? বলবেন হুজুর আমি তো সবে মানি, নামাজও পড়ি, হজও করি, যাকাতও দেই, দান সদকাও করি, আমি তো সবে মানি, তাহলে আমি কাফের কেন? কারণ কি? আপনি সবই মানেন, কিন্তু আপনি এমন এক সংবিধান মানেন যেই সংবিধানের মধ্যে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই। যেই সংবিধান ব্রিটিশরা তৈরি করে গেছে, ওই সংবিধান যদি আপনি মানেন তাহলে আপনি কোরআন মানলেন না। আর কোরআন যদি না মানেন, ইমানদার থাকবেন। কয় না, কথা কয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কোরআনের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান আমরা? ও আমার প্রিয় বন্ধু, এই কারণে কিয়ামত আসবে। দেখেন নবীজি বলেন, একজন ইমানদারও যদি দুনিয়াতে থাকে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, বরং ইমানদার থাকলে কিয়ামত হবে না। ইমানদার যদি শেষ হয়ে যায়, তারপরে কিয়ামত শুরু হয়ে যাবে। নবীজি বলেন, লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজন মানুষ থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ বলার মতো যদি মানুষ থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার মসজিদে যারা যায়, তারা কি আল্লাহ আল্লাহ করে নাকি অন্য কিছু? কি মসজিদে আমরা তো আল্লাহর নামে নেই, ঠিক কিনা? তাহলে মসজিদে আল্লাহ আল্লাহর নাম নেই। এই যে বাংলাদেশে 1971 সালে মানুষ ছিল কত কোটি? হ্যাঁ 700 কোটি না? 7 কোটি। কয় কোটি? 7 কোটি। বর্তমানে মানুষ কত? প্রায় 18-20 কোটি। 18 কোটি তো আরো অনেক আগে। প্রায় 20 কোটি মানুষ। মানুষ যত বাড়ে, মুসলমান কি কমে না বাড়ে? মুসলমানও বাড়ে, মসজিদও বাড়ে, মাদ্রাসা বাড়ে, সব কিছু বাড়ে, কিন্তু ইমানদার বাড়ে না। সারা দুনিয়াতে মসজিদ মাদ্রাসা সব কিছু বাড়তেছে, কিন্তু ইমানদার বাড়তেছে না। কারণ কিয়ামতের সময় তো সবাই ঈমান হারা হয়ে যাবে। একটাই কারণ আল্লাহর বিধানকে যতদিন না মানবেন, আল্লাহর বিধানকে যদি না মানেন, আল্লাহকে এক রব, রাসূলকে নেতা, কোরআন যদি সংবিধান হিসাবে না মানতে পারেন, আপনি যতই আল্লাহ আল্লাহ বলেন না কেন, ঈমানদারদের কাতারে থাকতে পারবেন না। লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ও আমার প্রিয় বন্ধু, আবার নিজে কোন দিকে যাচ্ছেন চিন্তা করেন, কিয়ামত কিন্তু হয়ে যাবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। নবীজি বলেন, কিয়ামত হবে না, তবে যেদিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমাবার, সেই দিন থাকবে শুক্রবার। এবার বলেন, যেদিন শুক্রবার থাকবে, যেদিন জুমাবার থাকবে, ওই মসজিদের মধ্যে সবাই নামাজ পড়বে কিনা? ওই কাদিয়ানীদের মধ্যে সবাই নামাজ পড়বে মসজিদে। হঠাৎ করে তখন কিয়ামত শুরু হয়ে যাবে।